ভালোবাসার আগুনে জ্বলে পড়ে আমি যখন ছারখার প্রায়, ঠিক তখন পোড়ার ক্ষত মলমের মতো তোমার আগমন আমার জীবনে। তখন আমি এক মধ্যবয়সী নারী। ঠিক সময় ঠিকভাবে বিয়ে হলে হয়তো আমারও ছেলে মেয়ে নিয়ে ভরা সংসার থাকতো। আমিও হয়তো এখন সংসার সন্তান নিয়ে ব্যস্ত থাকতাম। কিন্তু পরিস্থিতি বা ভাগ্য যে কারণেই হোক, হয়তো সেটা হয়ে ওঠেনি। দিশাহীন অবস্থায় আমি যখন জর্জরিত, কুল কিনারাহীন মাছ নদীতে যখন আমি ভাসমান, হঠাৎ এক সুন্দর সকালে তোমার সাথে আমার পরিচয়, তারপর কথা শুরু। তুমি তখন অল্প বয়সী যুবক, এই 23 কি 24 বছর বয়স হবে। কথা বলতে গিয়ে তোমার সাথে আমার অনেক মিল খুঁজে পাই। বয়সের ডিস্টেন্সটা একটু বেশি যেখানে, সেখানে এতটা মনের মিল আমার কাছে ঈশ্বরের আশীর্বাদ ছাড়া আর কিছুই নয়। কথা বলতে বলতে কখন যে তোমার সাথে আমি মিশে গেছি নিজেও বুঝতে পারিনি। তোমার বয়সী ছেলেদের যেমন হওয়ার কথা ছিল, তুমি ঠিক তার উল্টো। তুমি খুব শান্ত প্রকৃতির একটা ছেলে, আর তোমার এই শান্ত থাকাটা আমার কাছে অনেক মুগ্ধ করে। তুমি পড়তে ভালোবাসো, বই তোমার একমাত্র সঙ্গী ছিল। তার পাশাপাশি তুমি আমাকে যে ভালোবাসাটা দাও, সেটা তো আমার কাছে অনেক অনেক বড় কিছু। জানো তো, তোমার পড়া শুনতে আমার ভীষণ ভালো লাগে। আমি দিন দিন কেমন যেন 15-16 বছরের মেয়েদের মতো ভাবতে শুরু করছি নিজেকে। মনের মধ্যে আবার প্রেম জেগে উঠছে। অজান্তেই আমি পড়ে যাচ্ছি তোমার প্রেমে। তোমার প্রতি আমার ভালোবাসা উপলব্ধি করতে শুরু করছি। তুমি যতটা আমাকে বোঝার চেষ্টা করো, বিশ্বাস করো, এর আগে কেউ কখনো করেনি সেরকমটা। সমবয়সী প্রেম হয়েছে, বিয়েও হয়েছে, এইভাবে বোঝার চেষ্টা কখনো কেউ করেনি। সবকিছু ভুলে আমি যখন পথ চলতে শুরু করলাম, হঠাৎ আমি আবার তোমাতে আটকে গেলাম। যে দরজা আমি বন্ধ করে রেখেছিলাম, তোমার ভালোবাসার ছোঁয়ায় সে দরজা খুলে গেল। ভেতরে তুমি প্রবেশ করলে। আচ্ছা, তুমি এত ভালোবাসা শিখলে কোথা থেকে? যে ভালোবাসায় আমি হয়েছি নেশাগ্রস্ত। এত প্রচন্ড ভালোবাসা পেলে কোন মেয়ে তোমাকে ভালো না বেসে থাকবে বলো তো? তোমার ভালোবাসাতে আমি তো ভুলতেই বসেছি আমি যে এক মধ্যবয়সী নারী। আমি ভুলতে বসেছি আমি যে তালাক প্রাপ্ত এক মধ্যবয়সী নারী। তোমার সাথে আমার যায় না, আমি তোমার অযোগ্য। কিন্তু ভালোবেসে ফেলেছি তো, অনেক ভালোবেসে ফেলেছি।
তাই যোগ্যতার বিচারে এখন আর নিজেকে রাখা সম্ভব হয়ে উঠছে না। এখন তোমাকে ছাড়া ঘুম হয় না, সকালটা তোমার সাথে ছাড়া শুরু করার কথা ভাবতেই পারি না। আচ্ছা, তুমি কিভাবে এতটা ভালোবাসতে পারো? হয়তোবা সম্পর্ক কোনো ভবিষ্যৎ নেই আমাদের। এই সমাজ সংসার হয়তো আমাদের এই সম্পর্কের কথা জানলে হাসি ঠাট্টা করবে, মজা করবে আমাদেরকে নিয়ে। তাতে কি আসে যায় বলো? আমাদের সংসারটা হয়তো হবে না। আচ্ছা, ভালোবাসলে কি সংসার করতেই হবে? সংসার তো যে কারোর সাথেই করা যায়, কিন্তু সবাইকে কি ভালোবাসা যায়? সংসার আমার কাছে প্রয়োজন মাত্র, কিন্তু ভালোবাসা আমার কাছে প্রিয়জন। তুমি আমার কাছে আমার প্রিয়জন, প্রয়োজন নয়। যেখানে দুটো মানুষের ভালোবাসা বিদ্যমান। তোমার মতো করে কেউ আমাকে এত ভালোবাসেনি, কেউ আমাকে এত সুখী করেনি, এত ভালো রাখার চেষ্টা করেনি কখনো। তাই লোক সমাজ পরিবার সবাইকে উপেক্ষা করে ভালোবেসেছি, ভালোবাসছি, ভালোবাসবো, সারা জীবন ভালোবেসে যাব। আচ্ছা, তুমি আবার কখনো বদলে যাবে না তো? এই নিষ্ঠুর পৃথিবীর প্ররোচনায় তুমি পাল্টে যাবে না তো? এভাবেই থাকবে তো সারা জীবন আমার পাশে? এভাবেই ভালোবাসবে তো? যে আমি এই জীবনটাকে দুর্বিষহ ভাবতে বসেছিলাম, একটু একটু করে মৃত্যুর দিকে ঢলে পড়ছিলাম, সেই জীবনটাকে তুমি মধুর করে তুলেছ। জানো তো, এখন আমার আরো সুন্দর করে অনেক বেশি বাঁচতে ইচ্ছে হয় তোমার সাথে। তোমার কাছে না থেকেও যে তোমাকে অনুভব করা, তোমার স্পর্শ না পেয়েও স্পর্শ অনুভব করা, এটার মধ্যে একটা অন্যরকম শান্তি খুঁজে পাই। আমি প্রত্যেক দিন নতুন ভাবে তোমার প্রেমে পড়ি। আমি এইভাবেই তোমার প্রেমে পড়তে চাই। হয়তো এই পৃথিবী জানবে না তোমার আমার এই ভালোবাসার কথা, কিন্তু সাক্ষী থাকবে সেই দিনের প্রথম সকাল, সাক্ষী থাকবে তোমার সাথে আমার কাটানো প্রত্যেকটা রাত, সাক্ষী থাকবে আমাদের কাছে থাকা প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা মুহূর্ত। সাক্ষী থাকবে এক মধ্যবয়সী নারী ও অল্প বয়সী যুবকের নিঃস্বার্থ ভালোবাসার কথা। আমি ভালোবাসি, ভালোবাসবো, তোমাকে তোমার মতো করেই ভালো রাখবো। কথা দিচ্ছি প্রিয়, তোমাতেই মিশে রব চিরকাল, তোমাতেই